হরে কৃষ্ণ সনাতনী বন্ধুগণ, সনাতন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। আপনারা যদি এই চ্যানেলের ভিডিও দেখে সমৃদ্ধ হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। আজকে আমরা যোগিনী একাদশী সম্পর্কে আলোচনা করব। আসুন জেনে নেই 2025 সালের যোগিনী একাদশী কত তারিখে পড়েছে। এই একাদশী পালনে সত্যি কি 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়? জানুন শাস্ত্র সম্মতির তথ্য। যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। পারণ কখন হবে? যোগিনী একাদশী পালনে কি কি পাপ থেকে মুক্তি পেতে পারেন? সম্পূর্ণটা জানতে পুরো ভিডিওটি দেখুন। যোগিনী একাদশী পালন করবেন 22/6/2025 রবিবার। একাদশী পারণ করবেন পরের দিন 23/6/2025 সোমবার 5:12 থেকে 9:44 মধ্যে। যোগিনী একাদশীর উপবাস জীবনে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এই ব্রত 3 জগতেই বিখ্যাত। মনে করা হয় যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণ অন্ন প্রদানের সমান পুণ্য লাভ করেন। যোগিনী একাদশীর দিন ভগবান শ্রীনারায়ণের পূজা করা হয়। শ্রীনারায়ণ ভগবান বিষ্ণুর নাম। এই একাদশীর উপবাস করলে সমস্ত পাপ নাশ হয় এবং পিপল গাছ কাটার মতো পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। কারো দেওয়া অভিশাপও দূর হয়। এই একাদশী শরীরের যাবতীয় ব্যাধি নাশ করে, সুন্দর রূপ, গুণ ও খ্যাতি দেয়। যোগিনী একাদশী ব্রত পূজা পদ্ধতি। এই একাদশীর উপবাস খুবই ফলদায়ক। এই ব্রতের পদ্ধতি নিম্নরূপ। 1. এই ব্রতের নিয়ম একদিন আগে শুরু হয়। দশমী তিথির রাতে যব, গম এবং মুগ ডাল দিয়ে তৈরি খাবার গ্রহণ করা উচিত নয়। অন্যদিকে ব্রতের দিন লবণযুক্ত খাবার গ্রহণ করা উচিত নয়, তাই দশমীর রাতে লবণ খাওয়া উচিত নয়। একাদশীর দিন সকালে স্নান ইত্যাদি করে উপবাসের সংকল্প করতে হয়। এরপরে কলস প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর মূর্তিটি কলসের উপরে স্থাপন করা হয় এবং পূজা করা হয়। ব্রতের রাতে জাগরণ করতে হবে। এই ব্রত দশমীর তিথির রাত থেকে শুরু হয় এবং দ্বাদশী তিথির সকালে দাতব্য কাজ শেষ হয়। যোগিনী একাদশীর তাৎপর্য। যোগিনী একাদশীর উপবাস জীবনে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এই ব্রত 3 জগতেই বিখ্যাত। মনে করা হয় যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণ অন্নপ্রদানের সমান পুণ্য লাভ করেন। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালনে উৎসাহিত করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তির পথ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনিও শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীকে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দর পত্নীর প্রতি আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো।
তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সেই শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শ্রী শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমামালীকে দেখে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরকে আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যাহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশে শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করেন এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ।